আপুদের বাসায় থাকা মানে অনেক আনন্দ এবং মজার মধ্যে থাকা। সারাদিন অন্য কোনো টেনশন মাথায় আসে না। বাচ্চাদের সাথে দুষ্টামি করতে করতে কিভাবে যেন সারাটা দিন কেটে যায়। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে। একটু বললে ভুল হবে, আসলে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো আমি, ফাহমিদ, ফাবিহা, ফারদিন মিলে এখন হচ্ছে আমরা সকালের নাস্তা করতেছি। তো সকালে পরোটা এবং চা ছিল, আর আপু হচ্ছে আমাদের ডিম সেদ্ধ করে দিছে। এদিকে ফাবিহাও স্কুল থেকে চলে এসে সে অনেক টায়ার্ড, আর অন্যদিকে হচ্ছে ফাহমিদও তার স্কুলে চলে গেছে। ওদের দুইজনের দুই রকমের শিফট, একজন সকাল এবং একজন হচ্ছে ডে শিফট, তাই দুইজন দুই সময় আসা যাওয়া করে। তো আজকের ওয়েদারটাও মোটামুটি বেশ ভালোই ছিল, হালকা হালকা মেঘলা মেঘলা, এবং আজকে হচ্ছে গরমটাও কম লাগতেছে, একটু ঠান্ডা ঠান্ডা অনুভব আছে। মনে হচ্ছে যে বৃষ্টি হবে, যদিও ঢাকার অন্যান্য জায়গায় বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এরিয়ার মধ্যে বৃষ্টি হয় নাই। তবে আকাশ অনেক মেঘলা মেঘলা ছিল এবং প্রচুর বাতাস ছিল, তাই বেশ ভালোই লাগতেছিল। বারান্দায় এসে অনেকক্ষণ আমরা বসলাম এবং অনেকক্ষণ পর্যন্ত ওয়েদারটা এনজয় করছিলাম আমরা, যেহেতু অনেক সুন্দর বাতাস ছিল তাই এখানে বসলাম। তো এইদিকে দেখলাম আপু আজকে অনেক মজার মজার রান্না করতেছে। তো এটা হচ্ছে আপু খাসির মাথার যে মগজটা আছে সেটা হচ্ছে রান্না করতেছে, আর অন্যদিকে হচ্ছে আপু আমাদের জন্য খাসির মাথা দিয়ে ছনার ডাল দিয়ে রান্না করতেছে। এই খাসির মাথাটা ছিল আমার ভাইয়ের বিয়ের যে খাসিটা কেনা হয়েছিল সেটা। তো আমরা অনেকদিন ধরে বলতেছিলাম যে এটা দিয়ে ছনার ডাল দিয়ে খাবো, তাই যেহেতু আমি আপুর বাসায় আসছি এবং ভাইয়া সহ আসছিল, তাই হচ্ছে আপু আজকে এটা রান্না করতেছে ছনার ডাল দিয়ে খাসির মাথা। এটা আমরা সবাই অনেক বেশি পছন্দ করি, গরুর মাথাটাও দিয়ে পছন্দ, মানে গরু ছাগল যেটার মাথায় হোক ছনার ডাল দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো এদিকে আপুর রান্না বান্না শেষ হয়ে গেছে, আর এদিকে তো লোভ সামলানো দায় হয়ে গেছে, তাই কি আর বসে থাকা যায়। তাড়াতাড়ি করে আমরা সবাই গোসল টোসল করে এখন চলে আসছি দুপুরে খাবার জন্যে। তো করলা ভাজিও করা হয়েছিল এদিকে। তো ফারদিন, আমি, ফাহমিদ, ফাবি আমরা তো খুব মজা করে খাচ্ছিলাম। সব থেকে মজা লাগছিল ফারদিনের খাওয়াটা দেখে। সে হচ্ছে একবার গোসল করে ডাইরেক্ট ডাইনিং টেবিলে চলে আসছে এবং সে জামাও পরে নাই, এবং সে খুব এনজয় করে মজা করে খাসির যে মানে হাড্ডি পাল্লা আছে সেগুলা খাচ্ছিল। এটা দেখে আমরা তো সবাই অনেক হাসতেছিলাম, হাত মুখ শরীর সব ভরায় ফেলতেছিল তেল দিয়ে। সে হচ্ছে এত মজা করে খাচ্ছিল। তো সন্ধ্যার দিকে হচ্ছে ফাহমিদ আবার ড্রিঙ্কও দিয়ে আইসক্রিম বানাইছে, যেটা সে বের করে ফারদিন এবং ফাবিহাকে লোভ লাগাচ্ছিল। সে দিবে না কিন্তু ওদেরকে দিয়ে হচ্ছে লোভ লাগাইতেছিল। পরে আমি অনেক বকাবকি করলাম, বললাম তুমি যদি ওদেরকে নাই দাও তাহলে ওদের রাগাও কেন। আসলে ফাহমিদ হচ্ছে ওদেরকে দিবে, কিন্তু ফারদিনকে হচ্ছে রাগানোর জন্য হচ্ছে ফাহমিদ এই প্ল্যানটা করছিল। তা এখন বরফ ছুটতেছে না, তো আমি ওদেরকে একটা প্ল্যান দিলাম যে একটু সময় রাখো, দেখবে বরফ ছুটে যাবে। এখন ফারদিনের তো আর লোভ সামলানো যায় না, সে হচ্ছে লুকায় লুকায় হচ্ছে এটা খাওয়া শুরু করতেছিল এবং ওর ভাইকে পাহারা দেয়। ফাহমিদ কী করে, তো ফাহমিদ হচ্ছে ওর জ্বালা যন্ত্রণায় এই আইসক্রিমটা লুকায় রাখতেছিল যে যখন এটা গলবে তখন হচ্ছে খাবো। তো এদিকে হচ্ছে আপু আবার সন্ধ্যার দিকে আমাদের সেম খাসির মাথা দিছে এবং হচ্ছে যেই চাপটি পিঠা বা দোসা বলি সেটা হচ্ছে বানিয়ে দিছিল। এই খাবারটা যেহেতু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আর আমরাও করি, তাই আপু হচ্ছে বিকালের নাস্তা হিসেবে আমাদেরকে এটাই বানিয়ে দিছে। আর দুপুরে ফারদিনের খাওয়া দেখে সবাই তো অনেক মজা পাইছিল, তাই হচ্ছে এখনও হচ্ছে ওকে এটা দিছে এবং ওটা সেম ও দুপুরের খাবারের মতো করেই খাইছিল। তো ফারদিনের বাবা আবার আসার সময় আমাদের জন্য অনেকগুলো লিচু নিয়ে আসছিল, সেটা নিয়েও সেম কাণ্ড। ফারদিন হচ্ছে এই লিচুগুলো কাউকে খেতে দিবে না, সে একাই খাবে, এবং জারামণি যেরকম করে লিচু দেখলে অনেক এক্সাইটেড হয়ে যায় এবং অনেক পছন্দ করে, ফারদিনেরও সেম। তা আমরা হচ্ছে ওর সাথে দুষ্টামি করতেছিলাম আর বললাম এগুলো তোমার না, এগুলো হচ্ছে পাশের বাসার একজনের লিচু, এইটা এখন নিয়ে আসছে, এখন তুমি এটা খাও কেন। তো ও বলতেছে না এটা আমার বাবা নিয়ে আসছে। যাই হোক, কি আর করার, ওকে নিয়ে অনেক মজা করলাম এবং অনেক হাসাহাসি করলাম। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।